গাইস, শুধু হাঁস জবাই করব বলে নাইফটি আসলে তৈরি করেছি নিজ হাতে। তা আমি পেশায় যেহেতু লেদ ওয়ার্কশপের মিস্ত্রি ম্যান, তো নিজের হাতে নিজের ডিজাইনে একটি রেস্টুরেন্টের স্টাইলে একটি নাইফ তৈরি করেছি এই হাঁসটিকে জবাই করার জন্য। তো এটা হচ্ছে গৃহপালিত হাঁস। আসলে গৃহপালিত হাঁস জবাই করে তারপরে সুস্বাদু করে রান্না করে খেলে যে কত মজা, এটা যারা না খায় তারা বুঝবে না। তো রেডি হয়ে এখন আসলাম আমি আর আমার ছোট ভাই, হাঁসটা এখন জব দিব। তো হাঁসটি জবাই করতে করতে কিছু কথা বলি। তা হাঁস তো আসলে মূলত শীতের সময় খেতে বেশি ভালো লাগে। শীতের সময় শরীর গরম করে। তো এখন আসলে গরমের সিজনে এই হাঁসটা খাওয়ার একটা আসলে লক্ষ্য হচ্ছে, যেমন ঢাকায় আমাদের বিভিন্ন স্থানে স্পটে এখন হাঁসের মাংসের ছড়াছড়ি বেশি, বিক্রি বেশি এবং চাহিদা বেশি। তো রেস্টুরেন্টে গেলে হাঁসের মাংস প্রায় 250-300 টাকা করে প্লেট নিচ্ছে। তো ওইভাবে আসলে রেস্টুরেন্টে খেয়ে আসলে আমি মজা পাই না। আর তাছাড়া ওদের বিভিন্ন ধরনের ময় মশলা সহজে শ্যুট করে না। তো যাই হোক, এজন্য ওইভাবে না খেয়ে অনেক দিন ধরে আর কি অপেক্ষায় থেকে তারপরে হচ্ছে গ্রাম থেকে গৃহপালিত হাঁস সংগ্রহ করে তারপরে এইভাবে জবাই করে আমরা নিজেরা আর কি কাটাকাটি করে ধোয়াধুয়ি করে ফ্যামিলিগতভাবে হচ্ছে হাঁসটি জবাই করে সবাই একসাথে বসে খেলে সেটা একটা অন্যরকম মজা হয়। নিজেরা রান্না করে খেলে একদম তরতাজা, প্রত্যেকটা পার্ট টু বাই পার্ট কেটে তারপরে প্রত্যেকটা ময় মশলা মাখিয়ে সুন্দরভাবে রান্না হলে আসলে বুঝতে পারতেছি যে না, হাঁসটি তরতাজা একটি হাঁস আমরা রান্না করে খাচ্ছি। আর রেস্টুরেন্টে খেলে আসলে ওটা বোঝা যায় না যে হাঁসটা আসলে মরা হাঁস নাকি আসলে তাজা বা এই ধরনের, বা কী কী মশলা দেয় রান্না করে আসলে আমরা গিয়ে দেখি না। তো যার কারণে একটা সন্দেহ থেকেই যায়। তো যাই হোক, আসলে আমি সাজেস্ট করব যারা আসলে ঘরোয়া পরিবেশে খেতে চান তারা আসলে এভাবে হাঁস সংগ্রহ করে আপনারা ঘরে রান্না করে খেতে পারেন। তো আমাদের এই যে কাটাকাটি শেষ, এখন গোস্তগুলো ধোয়া হবে। তো আসলে এই হাঁসটার গায়ে আসলে ওই রকম গোস্ত নেই, বেশিরভাগ একটু হাড় বেশি। হাঁস রান্না হতে হতে আমি আবার একটু আয়নার কাছে আসলাম, নিজেকে একটু দেখছি। এরপর আবার চলে যাব কিচেন রুমে, আসলে কতটুক কী হলো দেখা যাক। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে। এখন হাঁস রান্না করা আসলে খুবই একটি সহজ কাজ। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দেওয়া হয়েছে আর কিছু গরম মশলা দেওয়া হয়েছে। এখন আদা বাটা দেওয়া হবে।